নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম নিরামিষ আলু পটলের রেসিপি নিয়ে। প্রথমে আলু আর পটলগুলোকে ভালো করে ধুয়ে তাদের ছাল ছুলে বেশ ডুমো ডুমো করে কেটে নেবো। কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। প্রথমে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেবো, মানে বেশি ভাজবো না, হালকা ভেজবো, লাল লাল হয়ে গেলে তুলে নেবো। ভাজা হয়ে গেলে সেই তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো, বা ছোটো একটা টমেটোও দিতে পারি। টমেটো দিয়ে নেড়ে নেবো। দিয়ে দেবো আদা থেতো করে। বাস হয়ে গেল। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেখুন যেরকমভাবে ফ্রিজে রাখি শুকিয়ে যায়। কমেন্ট করে বলবেন তো কী করে রাখবো। এদিকে একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ নিয়ে জল দিয়ে গুলে নিলাম বেশ ভালো করে। তারপরে কড়াইয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে, টমেটোগুলো গলে গেলে দিয়ে দেবো জলটা। দেওয়া হয়ে গেলে তারপরে সবজি মশলাটা দিয়ে দেবো। সবজি মশলার টেস্টটা খুব ভালো লাগে, সবজিতে দিলে খুব সুন্দর টেস্ট আসে একটা। তারপরে নেড়ে নেবো। নেড়ে নিয়ে হালকা জল দিয়ে দিয়ে বেশ মশলাগুলোকে কষবো। জলটা দেখছেন মরে গেছে, এটাতে আবার একটু জল দেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবো। আলুগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এখন দিলাম কারণ পটলগুলো বেশ একটু ভাজলেই গলে যায়, তার জন্য আর পটলের স্বাদ পাওয়াই যায় না, তার জন্য পটলগুলোকে পরে দিলাম। এদিকে আলুর ভিতরে, পটলের ভিতরে মশলা ঢুকে গেছে, আর মশলা কাঁচা গন্ধও চলে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। রেসিপি আমার তৈরি। এই আলু পটলের তরকারিটা গরম ভাতের সাথেও খেতে খুব সুন্দর লাগে, আবার রুটির সাথেও খেতেও খুব সুন্দর লাগে। গরম গরম রুটির সাথে আলু পটল তরকারি খুবই ভালো লাগে। বাস এই তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু পটলের রেসিপি।